আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের খুবই মজাদার ক্রিমি পাস্তা। এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত খুবই পছন্দ করে। সহজেই বাসায় কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং রান্নার তেল। আর পানিতে বলক আসার পর পাস্তাগুলা দিয়ে দিতে হবে। আমি এখানে টোটাল 1.5 কাপ পরিমাণ পাস্তা ইউজ করছি। পানির মধ্যে তেল দেবার কারণে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে থাকবে না। পাস্তাগুলা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এগুলা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজগুলা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলা জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিচ্ছি ক্যাপসিকাম 1/3 কাপ, টমেটো 1/3 কাপ আর কাঁচামরিচ কুচি 2টি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিতে হবে। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ভেজিটেবলগুলো আমি খুব বেশি কুক করব না, ভিতরে একটু ক্রাঞ্চি ভাব থাকবে, এভাবে কুক করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। আরও দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব 1/2 টিস্পুন। এই মিক্সড হার্বটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল ছড়াবে। মিক্সড হার্ব কিন্তু পাস্তার স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেয়। তাই আপনারা চেষ্টা করবেন মিক্সড হার্বটা অবশ্যই ব্যবহার করার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট সস 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। সিদ্ধ করে রাখা পাস্তা আর হোয়াইট সসটা দেবার পর খুব বেশি কুক করার প্রয়োজন নাই, জাস্ট 2-1 মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পাস্তাটা অনেক বেশি ক্রিমি হয়েছে। আর হোয়াইট সসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। হোয়াইট সসের রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই রেসিপির ডেসক্রিপশন বক্সে হোয়াইট সস রেসিপির লিঙ্কটি দিয়ে দিব। হোয়াইট সস কিন্তু আপনারা চাইলেই বাসায় খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমার পাস্তাটা রেডি হয়ে গিয়েছে, এবার সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো সস দিয়েও এটি খেতে পারেন। টমেটো সস দিয়ে এভাবে সার্ভ করলে কিন্তু পাস্তা খেতে আরও বেশি টেস্টি হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপির আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।